স্ট্যাটগুলো দেখুন। ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষ 5 ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশ জিতেছে 3 ম্যাচেই, অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই। বাংলাদেশের জয়ের পেছনে একটা রহস্য আছে। কি সেই রহস্য? বাংলাদেশ ম্যাচগুলো তখনই জিততে পেরেছে যখন বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ভালো খেলেছেন বা ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 2022 সালে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে 8 নম্বরে ব্যাট করতে নেমে 39 বলে 38 রানের একটা ইনিংস খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার মিডল অর্ডারে নেমে এই ইনিংসকে আপনার কাছে অত্যন্ত সাদামাটা মানের মনে হতেই পারে যদি ওই ম্যাচে কি হয়েছিল তা আপনার মনে না থাকে। তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ওই ম্যাচে শেষ উইকেটে ম্যাচ জিতিয়েছিলেন 8 নম্বরে নেমে। তার খেলা ওই ইনিংসটা ছিল ম্যাচ উইনিং। প্রেক্ষাপটে আবারও সেই মিরাজ পরের ম্যাচেই সেঞ্চুরি বাগিয়ে নিয়েছিলেন একটা। 83 বলে তার ব্যাট থেকে আসে 100 রানের ইনিংস। এদিন মিরাজ শতক হাঁকিয়েছিলেন 8 নম্বরে ব্যাট করতে নেমে। আবার মাহমুদুল্লাহ রিয়াদও সেই ম্যাচটায় 6 নম্বরে ব্যাট করতে নেমে 96 বলে করেছিলেন 77 রান। মূলত লোয়ার মিডল অর্ডারের ওই দুইটি ইনিংসে ভর করেই বাংলাদেশ স্কোরবোর্ডে যুক্ত করেছিল বড় মানের সংগ্রহ, যা ম্যাচ জিততে সাহায্য করেছিল বাংলাদেশকে। ওই দুইটি ইনিংসও ছিল ম্যাচ উইনিং। এরপরে বাংলাদেশ যে ম্যাচটা ভারতের বিপক্ষে জিতল সেখানে তাওহিদ হৃদয় করেছিলেন 54 রান 6 নম্বরে ব্যাট করতে নেমে। 7-এ নেমে নাসুম খেলেছিলেন 44 রানের ম্যাচ জয়ী ইনিংস। শেখ মেহেদী 8-এ নেমে করেছিলেন 23 বলে 29। আবার তানজিম সাকিবের ব্যাট থেকে 10 নম্বরে ব্যাটিংয়ে নেমে এসেছিল 8 বলে 14 রান। সেই ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ের কল্যাণে। অর্থাৎ ঐতিহাসিকভাবে বলাই যায় বাংলাদেশ শেষ যে ম্যাচগুলো জিতেছে ভারতের বিপক্ষে সেখানে তুলনামূলকভাবে বেশি নজর কেড়েছেন লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে জিততেও একই রকমভাবে দুবাইয়ে জ্বলে ওঠার প্রয়োজন পড়তে পারে। যারাই ব্যাটিং করবেন সেখানে জাকের আলী অনিক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ বা তানজিম সাকিব, তাদেরকেও ব্যাট হাতে ভারত বধে প্রয়োজনে জ্বলে উঠতে হতে পারে। পারভেজ ইমাম, On field.